হয়েছি ব্যান্ডেল শিবপুর নব যুব সংঘের উদ্যোগে আজকে ছট পুজোর আয়োজন করা হয়েছে। সকল সদস্যরা মিলে এই পুজো করেন এবং এই ক্লাবের তরফ থেকে। এবং আপনারা জানেন যে আমাদের যেমন বাঙালিদের দুর্গাপুজো মহৎ বড় উৎসব, সেরকম এদের এই ছট পুজো আমাদের দুর্গাপুজো উৎসবের মতনই বিরাট মহৎ বড় উৎসব। এবং এই 3 দিন ব্যাপী এই ছট পুজো হবে। আজকে আপনারা জানেন যে এই ছট পুজো শুভ সূচনা হবে, এখনো হয়নি। এখনো সব কাউন্সিলরগণ এবং এসে উপস্থিত হবে কিছুক্ষণের মধ্যে। আমরা তার আগেই মিডিয়া বন্ধুরা সবাই চলে এসেছি। এনারা এদের ভীষণ এই ব্রততে ভীষণ কষ্ট হয় এবং খুব জাগ্রত মানা হয় যে এই ছট পুজো আজকে বিকেল থেকে শুরু হয়েছে, যে লুচি পায়েস খেয়ে, এবং কালকে বিকালে গঙ্গার ঘাটে যাবে এবং পরশু দিন মানে 26 তারিখ সূর্য উদয়ের আগে সবাই গঙ্গার ঘাটে ভিড় হয়। আপনারা তো সকল দর্শকরাই জানেন যে কিভাবে গঙ্গার ঘাটে ভিড় হয়, মানে মানুষের ভিড় একদম উপচে পড়ে। আর এখানে এই মুহূর্তে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা সুখবর দেওয়ার আছে, যেটা BCWJ ওয়ার্কিং জার্নালিস্ট থেকে আমাদের একটা বিশেষ সম্মান এই সকল ক্লাবের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে। এবং তার সাথে আমাদের রয়েছে শাশ্বতী ম্যাডাম, যে এই শাশ্বতী দিয়ে এটা প্রচারিত করছেন। এবং এখানে থেকে আমরা সকল মিডিয়া বন্ধুদের নিয়ে এসছেন, যে খবর পেয়েছেন যে এখানে এরকম সুন্দর একটা ছট পুজোর হয়। তো এইভাবেই আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন এবং ছট পুজো এনজয় করুন, দেখুন এবং মায়ের থেকে আশীর্বাদ নিন যে আগামী দিনে যাতে আরো ভালো পুজো হয় আর আপনারা যাতে সুস্থ থাকেন, সেই জন্য মায়ের থেকে আশীর্বাদ নিন। নমস্কার। আজকে শুভ উদ্বোধন হলো এবং এখানে আপনি উপস্থিত হয়েছেন। এখান থেকে কি সকল দর্শকদের বার্তা দেবেন আর কি বলবেন? এটা বহু বছরের ঐতিহ্যমণ্ডিত পুজো এবং এই পুজোতে আমাদের বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকেও প্রত্যক্ষ পরোক্ষভাবে ইনভলভমেন্ট থাকে। এবং এখানে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর পায়েল ব্যানার্জি আছেন বর্তমানে, তিনিও থাকেন এবং তার ওয়ার্ড কমিটি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। আমরা সকলে মিলেই থাকি এবং এই পুজো আমাদের এখানে সবচেয়ে বড় দুটো ঘাট জুড়ে মূলত অনুষ্ঠিত হয়। একটা হচ্ছে আমাদের এই ঘাট, যে ঘাটে আমরা দাঁড়িয়ে আছি, আর আরেকটি হচ্ছে পঞ্চাননতলা ঘাট। এটাই আমাদের বাঁশবেড়িয়া পৌরাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় দুটো ঘাটে অনুষ্ঠিত হয়। এবং এখানে যে ছাটি মাইয়া বা সূর্য দেবতার মন্দির বা মানে অস্থায়ী মন্দির রয়েছে, সেখানে পুজোর মধ্যে দিয়ে প্রচুর মহিলা শ্রদ্ধালু ব্যক্তি যার ছট উৎসব উদযাপন করেন। এখানে সুরক্ষার ব্যাপারটাও আমরা বিশেষভাবে গুরুত্ব দিই, যার জন্য এই ঘাটের উপর আমাদের বিশেষ নজর থাকে। সিসিটিভি কভারেজ থেকে শুরু করে পুলিশ প্রশাসন এখন এই ঘাট থেকে পুরো পরিদর্শন করলেন। পৌরসভার পক্ষ থেকে আমরা সঙ্গে ছিলাম। সকাল থেকে কাউন্সিলর বৃন্দরা ঘাট পরিদর্শন করেছেন এবং ঘাটের প্রত্যেকটা বিষয়ের উপরে তারা সুচারু নজর রেখেছেন, যাতে কোনো মানুষের শ্রদ্ধালু মানুষ যারা ঘাটে আসবেন কোনো অসুবিধে না হয়। চ্যানেল এত সুন্দর একটা পুজো কভার করলো, তার জন্য আমাদের পক্ষ থেকে সমস্ত চ্যানেলকে ধন্যবাদ। এখানে এসে আমরা জানতে পারলাম যে প্রসেসিংটা হয় সেইটা একটু বাধার ব্যাপার হয়ে উঠেছে, সেটা বিষয়টা কোনো বাধার ব্যাপার হয়নি। গত 3 বছর আগে একটি মানে সেটা ডিএসপি ক্রাইম স্যার রয়েছেন এবং আইসি স্যার রয়েছেন, তারা বলবেন, এটা আমার বলার বিষয় নয়। কিন্তু এটার সঙ্গে কোনো নয়, যেটা হচ্ছে এই পুজো কমিটি বুঝতে ভুল করেছিলেন। তারা ভেবেছিলেন পারমিশন নেওয়ার জন্য বা প্রপোজালটা দেওয়ার জন্য যে কপিটা রিসিভ হয় সেটাই বোধহয় পারমিশন, বাট সেটা নয়, সেটা আপনারা অবশ্যই জানেন। কিন্তু আমাদেরকে আমরা সকলেই কাউন্সিলর সহ 10, 19 এবং 20 নম্বরের কাউন্সিলর সহ আমি নিজেও অ্যাপিল করেছি যাতে এই রুটটা ওনাদের আবার ফিরিয়ে দেওয়া হয়। এবং ওনারা কথা দিয়েছেন যদি আজকে রবিবার না হতো এই রুটটা বোধহয় দিয়েও দেওয়া হতো। কিন্তু আপনারা জানেন যে মানে অনেকগুলো টেবিল ঘুরে তবে এসপি সাহেবের অনুমতি পাবে, যেটা কিন্তু রোববার কোনোভাবেই করা সম্ভব নয়। তো নেক্সট ইয়ার থেকে 1 মান্থ আগে থেকে কিন্তু আইসি এবং ডিএসপি ক্রাইম স্যার বলেছেন যে অতি অবশ্যই যেন তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। এবং আমরাও কাউন্সিলররা তাদেরকে বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌর প্রধান হিসেবে কমিটমেন্ট দিয়েছি যে আমরাও এটার ব্যাপারের মধ্যে থাকবো। এবং অবশ্যই এটা 70 বছরের ঐতিহ্যমণ্ডিত পুজো, এ ব্যাপারে কোনো সংশয় নেই এবং এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই যে পুরনো রুট আবার ফিরে আসুক। আমাদের প্রোগ্রাম, আমরা এই প্রোগ্রামের জন্য অলরেডি আমরা মিটিং করেছি, প্রশাসনিক বৈঠক আমাদের হয়েছে।
আমরা এখানে যে সমস্ত ছট কমিটিগুলো আছে তাদেরকে নিয়ে আমরা আলোচনা করেছি। অলরেডি চেয়ারম্যান এবং তার যারা টিম আছে তারা এখানে ইলুমিনেশনের কাজ করেছেন, পাবলিক অ্যাড্রেস সিস্টেম থাকছে। আমরা কালকের জন্য এবং পরশুর জন্য, কালকে বিকেল এবং পরশুর জন্য সুন্দর করে টোটাল যা পুলিশ অ্যারেঞ্জমেন্ট যেখানে যেটা প্রয়োজন আছে লাস্ট টাইমের থেকেও বেটার আমরা অ্যারেঞ্জমেন্ট রাখছি। ঘাটগুলোর যেখানে যা সেফটি মেজার্স নেওয়ার আছে সেগুলো নেওয়া হয়েছে। পুলিশের লঞ্চ থাকবে ঘাটে, সাইডে নদীতে। এছাড়া ঘাটগুলোকে অলরেডি যাতে জলের দিকে কেউ নেমে যেতে না পারে সেজন্য ওগুলোকে নেটিং করানো হয়েছে। আদার্স যে ধরনের আমাদের মেজার্স নেওয়া দরকার, যেমন ওখানে ওয়াচার থাকবে যারা যাতে জলের দিকে কেউ চলে যেতে না পারে, এক্সট্রা বেশি ভিতরের দিকে নামতে না পারে, কোনো ধরনের মিসহ্যাপ না হয় সেই দিকগুলো আমরা সবসময় ধ্যান রেখেছি। আমাদের সবসময়ের জন্য এটাই ইনস্ট্রাকশন আছে মানুষের যেন কোনো ধরনের প্রবলেম না হয়। আমরা প্রত্যেক বছরের মতো লাস্ট টাইম যেটা করেছিলাম এবছরও আশা করি ছটটাকে অতিরিক্ত সুন্দরভাবে আমরা পালন করতে পারবো মানুষকে, এটাই আমাদের টার্গেট আছে। থ্যাংক ইউ সবাইকে। দেখুন, দূষণ প্রতিরোধে আমাদের যে সমস্ত গ্রিন ট্রাইব্যুনাল এন্ড আদার্স যে সমস্ত গাইডলাইন্স আছে সেগুলো অলরেডি জানানো হয়েছে, প্রপারলি মেসেজ আমরা কনভে করেছি। হাইকোর্টের যে অর্ডার আছে সেই অনুযায়ী যাতে সমস্ত কিছু মেনটেন করা হয় সেটা আমরা বলেছি অলরেডি। বাকি যে সমস্ত জায়গাতে যেখানে যদি কোনো সময় আগের বছর আমরা দেখেছি এই ধরনের কোনো নেগেটিভ কিছু কাজ কেউ করেন না, সবাই কিন্তু সমস্ত প্রসেস মেনটেন করে কাজ করেন। যদি তারপরেও যদি নেগেটিভ কিছু থাকে পুলিশ ডেফিনেটলি অ্যাকশন নেবে সে ব্যাপারে, এবং আমরা প্রিভেন্টিভ মেজার্স হিসাবে যা যা করার দরকার ছিল সমস্ত দিক থেকে আমরা কিন্তু ধ্যান রেখেছি। थैंक यू सर। ये सतयुग, द्वापर, त्रेता और कलयुग चार युग में रहा है। ये व्रत जो है 4 दिवसीय है, आज से नहीं आरंभ है। 4 दिन जो है 4 युगों का आधार पर ये 4 दिवस व्रत होता है। पहला दिन जो है नहाना खाना, दूसरे दिन जो है खरना, तीसरे दिन पहले अर्घ के नाम से जो जाना जाता है वो पहला अर्घ क्या है कि डूबते हुए सूरज का हम अर्घ देते हैं। अंतिम दिन जो चौथे दिन का व्रत है कि जो उगते हुए सूरज का अर्घ देते हैं। हमेशा लोग देखते क्या है कि उगते हुए सूरज को लोग अर्घ देता है, लेकिन इस व्रत में क्या देखने को मिलता है कि डूबते हुए सूरज का अर्घ होता है। ये मूल तत्व है कि डूबते हुए सूरज को अर्घ क्यों देंगे, है ना। राइजिंग सन को सब कोई प्रणाम करता है, लेकिन डूबते सूरज को कोई प्रणाम नहीं करता है। लेकिन इस व्रत में डूबते सूरज की प्रणाम पूजन होती है। मूल क्या है कि इसका व्रत का आरंभ चतुर्थी से होता है। चतुर्थी, पंचमी और षष्ठी। षष्ठी का दिन जो है माँ षष्ठी सहित रवि का पूजन होता है, इसलिए इस व्रत का नाम रवि षष्ठी व्रत है। इसलिए संध्या कालीन काल में सूर्य सहित माँ षष्ठी का पूजन होता है। इस महाव्रत में माँ जगधात्री का पूजन का आरंभ भी होता है। माँ षष्ठी कौन है? बालकों की माता है, बालक की अधिष्ठात्री, बालक की रक्षा करने वाली देवी है। माँ कार्तिकेय की जो है पोषण करने वाली माता है। तो इस महाषष्ठी के साथ रवि का पूजन होता है, इसलिए संध्या काल में उनका पूजन और रवि का व्रत जो है उगते हुए सूर्य का पूजन। आगे आपके कितना साल से पूजा? हमारे पिताजी पूजन किए, उसके बाद ये सेकंड जनरेशन है। प्रभु की आशीर्वाद है और बांसबरिया नगर बस्ती के लोगों का यह प्रेम व्यवहार है कि हमसे करवा लेते हैं, प्रभु करवा लेते हैं और हम कर लेते हैं। आपका शुभ नाम? कृपा शंकर मिश्रा। एक बार जो बोला हर हर महादेव, इसमें हर और हर है। काशी के हर कण में हर हर महादेव जहाँ जाइएगा सुनने को मिलेगा। हर और हर क्यों कहा जाता है? अपने जीवन में 2 चीज होता है, काल हर और कष्ट हर। हर मीन भगवान हर लो, हर मीन्स हर लो, काल को हरण कर लो और कष्ट को हरण कर लो। इसलिए 2 बार कहा जाता है हर हर महादेव, कि भगवान हमारे जीवन में आए हुए विपत्ति को आप हरण कर लो। और हर जो है कहा गया है कि अकाल मृत्यु वो मरे जो कर्म करे चंडाल का, अकाल उसका क्या बिगाड़े जो भक्त हो महाकाल। हम भगवान से कहते हैं हर हर महादेव। इस बारे में क्या बताइएगा, देखिए इसका महत्व क्या है? हम बता रहे हैं आपको। सबसे पहले शिवपुर नवयुवक संघ की तरफ से आप लोगों को बधाई एवं हमारे तरफ से आप लोगों को छठ पूजा का हार्दिक शुभेच्छा। ये हमारा पर्व नहीं है, ये हमारा संस्कार है, ये हमारा इमोशन है। इन्हें हम पर्व नहीं करते हैं। ये हम लोग बिहारियों का सबसे बड़ा पर्व कहा जाता है, जिसको हम लोग अपना संस्कार, अपना संस्कृति और अपने इमोशन के साथ इसको हम लोग पालन करते हैं। और ये हम लोग का नवयुवक संघ का 56वां साल है। 1969 से नवयुवक संघ छठ पूजा को यहाँ पर धूमधाम से मनाता है लोग। और हम लोग यहाँ पे क्या करते हैं,
सभी एक साथ नगरवासी एक साथ इस पूजा को बहुत आस्था से बहुत धूमधाम से मनाते हैं। और इस छठ पर्व का सबसे बड़ा महत्व होता है कि यहाँ माताएं एवं बहनें अपने पुत्र, अपने घर की समृद्धि, अपना घर का सुख शांति के लिए ये पर्व मनाया जाता है। और ये आज से नहीं, ये युग युग से मनाया जाता है। आपका नाम? मेरा नाम होता बिरजू यादव। ছট পুজো খুব শ্রদ্ধার পুজো, খুব নিষ্ঠার পুজো। আমরা সবাই এই গ্রামবাসী যত আছে আমাদের বাঁশবেড়িয়া শহরের বাসী সবাই মিলে খুব শান্তভাবে খুব সৃষ্টভাবে আমরা এই পুজোটাকে শ্রদ্ধাভাবে করি। আর আমাদের মা বোনেরা যারা উপোস থাকেন তাদের সেবাতে আমরা 15 দিন ধরে এর মধ্যেই ব্যস্ত থাকি। নিজের কাজকর্ম ছেড়ে এটাই আমরা করি। 15 দিন পরে আবার যে যার নিজের কাজে ফিরে যায়। আমরা এটাই চাই সুষ্ঠুভাবে পুজোটা হোক, শান্তিভাবে পুজোটা হোক, সবাই ভালো থাকুক। এবং আমরা এই মুহূর্তে এসে জানতে পেরেছি যে আপনাদের একটা র্যালির মতন হয়, সেই বিষয়ে কি বলবেন? র্যালিটা আমাদের 20 বছর ধরে আমাদের প্রতিমা বিসর্জন হয়, কিন্তু কোনো একটা কারণে আমাদের বিসর্জনটাকে মানে স্থগিত রাখা হয়েছে প্রশাসনের দিক থেকে। আমরা অনেক চেষ্টা করছি অ্যাপ্লিকেশন দেওয়ার পরেও আমাদের কোনোদিনও আজ পর্যন্ত আমাদের এই ক্লাবের কোনো ব্যাকগ্রাউন্ড খারাপ নেই যে কোনো অশান্তি বা আরো কিছু। আমরা শুধু এই বছরে একটাই পুজো করি। তো কি কারণে ওনারা আমাদের পারমিশনটা দেয় না আমরা বুঝতে পারি না। আমাদের প্রোডাকশনটা ঠিক মতো দিয়ে করে ওনারা চাইলে করাতে পারে, কিন্তু করান না ওরা। এটা তো অনেক বছরের পুজো। অনেক বছরের পুজো। এত বছর ধরে তো র্যালিটা হচ্ছে এবং তাতে আপনারা সব জায়গায় পারমিশন নিয়েছেন, হ্যাঁ। মিউনিসিপ্যালিটি থেকে, পুলিশ পারমিশন থেকে আরম্ভ করে ডিসপ্লে সবই পারমিশন নিয়েছেন এবং এবছরও দেখলাম আপনাদের পারমিশন গ্র্যান্টেড করেছেন ওনারা। তা সত্ত্বেও কেন আটকাচ্ছে? এটাই তো আমরাও বুঝতে পারছি না এটা কেন আমাদের সাথেই হয়। এখানে আরো 2-3টে পুজো কমিটি আছে, তাদের মোটামুটি বিসর্জন হয়, কিন্তু আমাদেরটা 3 বছর ধরে আটকে দেওয়া হয়েছে। আমরা বুঝতে পারছি 70 साल से हो रहा है। बांसबेड़िया नवयुवक संघ, शिवपुर बांसबेड़िया नवयुवक संघ के तरफ से ये लोग हम लोग हर साल हम लोग बहुत उत्साह से मनाते हैं। जितने सारे लोकल लड़के हैं, जितने सारे अगल बगल के क्लब है, वो लोग हम लोग का सहयोग करते हैं। पूरे नगरवासियों को लेकर के हम लोग के अनुष्ठान होता है। यहाँ हर जितना भी पर्वैती आते हैं सबका किसी को हम लोग कोई असुविधा होने नहीं देते हैं। हम लोग आदरपूर्वक इस पर्व को मनाते हैं। আপনার নাম? प्रहलाद शाह। সকল দর্শক বৃন্দের জন্য কি বার্তা দেবেন? এইটাই যে আমাদের এই যে ছট পুজো হয়, আমাদের সব কাস্ট সব রিলেশনদেরকে আমরা আমন্ত্রণ করি এবং এই পুজো সবার জন্য, কোনো মানে বিশিষ্ট ব্যক্তি বা কোনো জাতির নয়, সবাই করতে পারে। এবং আমরা যে ছট পুজো করি সেই ছট পুজো আমাদের মানে কি বলবো যে মানে আমাদের নেচার যে প্রকৃতি এই সব নিয়ে আমাদেরকে আমরা এ করি পুজোটাকে। এবং আমি সবাইকে আমন্ত্রণ করি সেই ছট পুজোর জন্য। আপনার নাম? शिवराज यादव। साल का भांति बांसबेड़िया शिवपुर मोड़ का पुराना क्लब, पुराना कमेटी, नवयुवक संघ के द्वारा छठ पूजा का आयोजन किया गया है। ये उद्घाटन समारोह होने के साथ साथ गोटा बांसबेड़िया का हर मोहल्ला में छठ पूजा का खुशहाली का लहर बन रहा है। आप लोगों को सबको मालूम है छठ पूजा पवित्र पूजा तो है ही है। षष्ठी तिथि में सूरज देवता का पूजा, षष्ठी तिथि का नाम से षष्ठी से छठ से छठ आया, इसलिए इनको छोटी मैया का पूजा बोलता है। किंतु पूजा होता है सूरज देवता का। रोबी सूरज देवता मतलब रोबी, इसलिए षष्ठी पूजा में षष्ठी तिथि में सूरज देवता का पूजा होता है, रोबी का पूजा होता है, देवता रोबी का पूजा होता है, इसलिए ये तिथि को बोलता है रोबी षष्ठी। जो भी हो, कोई जमाना में बिहार में ये पूजा का शुरुआत हो सकता था, हुआ था, लेकिन आज हिंदुस्तान का घर घर में नहीं तो कम से कम हर जनपद में, बड़ा शहर, गांव में छठ पूजा होता है। बहुत पवित्र पूजा होता है। सूर्य देवता का पूजा, नवयुवक संघ सबसे पुराना पूजा बांसबेड़िया का छठ पूजा, तो सबसे पुराना पूजा कमेटी जो लगातार 60 साल से ये पूजा करके এই রকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।